বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় সকল ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সকলে নেবেন আমার সালাম। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। আজকের হয়তো পুরাতন মডেল, কিন্তু আজকের কালেকশন R15 ভার্সন 3 19-এর মডেল, ইন্ডিয়ান ভার্সন। গাড়িটা এই মাত্র নিয়ে শোরুমে ঢুকালাম। গাড়িটা অনেক দূর থেকে নিয়ে আসলাম। সো আলহামদুলিল্লাহ, সর্বপথ সর্বরাস্তা আমি চালিয়ে আসলাম ইনশাল্লাহ। খুব মজার একটা গাড়ি এবং খুব ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ। হয়তো ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড বললেই চলে, যেহেতু পুরাতন ভার্সন সেই হিসেবে ইজ ভেরি গুড কন্ডিশন। সো R15-এর যারা ক্রাশ এবং খুব ভক্ত, শুধু তাদের জন্য গাড়িটা। এখনও আমি এইমাত্র চালিয়ে আসলাম। গাড়িটা কিন্তু সব ধুলাবালি, টায়ার কিন্তু ভালো আছে, কিন্তু টায়ার বোঝা যাচ্ছে না যে ভালো কিনা, কারণ কাদা তো। এখনও ইঞ্জিন প্রচুর গরম। আমি এইমাত্র চালিয়ে আসলাম এবং ওদিকে হ্যাঁ। সো অবশ্য আমি কিছু সার্ভিসিং করতে হবে বা করাইতে হবে গাড়ির। যেটা হলো সার্ভিসিং মিন্স যে গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আই থিঙ্ক নো। আমি এতটুকু বুঝতে পারিনি যে গাড়ি অ্যাক্সিডেন্ট করা। সাধারণত টুকিটাকি কাচ্চিত হয়ে পড়তে পারে, এটা স্বাভাবিক। এটার সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে মেনে নিতেই হবে, এটা নিয়ে ডাজেন্ট ম্যাটার। বাট বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না, এটাই হলো বড় মুখ্যম পরিচয়, এবং এটাই হলো সবচাইতে বড় কিছু। হ্যাঁ, তো ওই ধরনের কোনো হিস্টোরি গাড়িটাতে তেমন নাই। দীর্ঘত 2 বছর আমার প্রিয় এক এচআই ভাই, উনি খুব যত্ন করেই নিজ হাতে চালাতেন এবং খুব ভালো মনের মানুষ। তার কাছ থেকে এখন মেহেরপুর থেকে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। গাড়িটা খুব ভালো আছে এবং এই যে আমি বুড়া মানুষ চালিয়ে আসলাম 115-20 হাই স্পিড। এখনও কিন্তু গাড়িটা চালিয়ে যে আসলাম, সেই আমার ড্রেস আপটাই খোলা হয়। সো খুব খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। যারা R15 চাচ্ছেন ব্লু কালার ইন্দো ভার্সন, হয়তো ইয়ার অফ ম্যানুফ্যাকচারটা 19-এর মডেল, একটু ওল্ড মডেল হচ্ছে, কিন্তু ওই হিসেবে গাড়ি খুব ফ্রেশ আছে। এটাই কিন্তু সর্বোচ্চ ভালো লাগার জিনিস। তা আমি মনে মনে হয়তো ভাবছিলাম যে এচআই গাড়ি হয়তো রাবি ইউজ হবে, বাট সত্যি বলতে কি, আপনারা একটা গাড়ি আমার কাছ থেকে নেবেন, আবার আমার কাছে হয়তো বা সেল করে যাবেন বা চালাবেন। এ করে আমি চাই না যে আমার কাছ থেকে নিয়ে যে কোনো লস খাবে, এইটা আমি কোনো রকমেই কাম্য নই এবং কোনো আশাবাদী নেই। আলহামদুলিল্লাহ ভাই, যে গাড়িটা নেবেন এবং যে এছাড়া আমার প্রিয় ভাই, উনি খুব ভালো মনের একটা মানুষ এবং ওনার গাড়িটা উনি যে যত্নে চালিয়েছেন, এটা আমি যখন ড্রাইভ করে আসলাম তখন আমি বুঝতে পারলাম যে ইয়েস, গাড়িটা উনি খুব যত্ন করে চালিয়েছেন। আসলে কি
সেকেন্ড হ্যান্ড গাড়ি কন্ডিশন বলতে অনেকেই মনে করেন যে গাড়ি ব্যবহার করে রাব ইউজ করে, অনেকে আছেন গাড়ি খুব যত্নে চালান, যার নিজের গায়ে আঘাত লাগে কিন্তু মানে গাড়ির গায়ে আঘাত দিবেন না। খুব ভালো মানে যার এটা কিন্তু আপনি নিয়ে গেলে আপনার নিজের একটা সম্পদ। নিজের সম্পদ কখনো কেউ অযত্ন করে না এবং রাখে না, এটাই সত্য উনার কথা। উনি আমাকে বললেন যে ভাই আমি এক হাতে চালিয়েছি, আমি খুব যত্নে চালিয়েছি গাড়িটা এবং খুব যত্নে রেখেছি, কারণ এটা আমার সম্পদ ছিল। যাই হোক, ওনার কথাটা আমি বললাম যে আপনারা ভাই পুলিশ মানুষ, কখনো হয়তো বা নিজের সম্পদ বলে কোনো জিনিস আছে কিনা আমি হয়তো জানি না, কিন্তু আমি যখন গাড়িটা নেওয়ার শেষ, আমি যখন গাড়ি করে আসলাম, সত্যি তার প্রশংসা করা লাগে, মাথাটা প্রশংসা করা লাগে যে আসলে মানে নিজের সম্পদ যে যত্নে রাখছে এটা 100% শিওর। আমি এই যে ড্রেস আপ করলাম, এখন আমি সেই মেহেরপুর থেকে চালিয়ে আসলাম, তা ভাইয়ের কথাটা আমি গাড়িটা চালালাম এবং তার কথাটাই আমি স্মরণ করলাম যে যত্নে রত্ন মেলি, তাই একটা রত্ন নিয়ে আসলাম। উনি খুব যত্নে চালিয়েছেন, এখন যে নেবে সে রত্ন নেবে, এখন আশা করি এবং আশাবাদী। এই বিশ্বাসটুকু করে জীবন ভাইয়ের থেকে গাড়িটা নেবেন, ক্রয় করবেন, ইনশাল্লাহ এই গাড়িটাতে ঠকবেন না। যার ভার্সন 3 প্রয়োজন, ঝিনাইদহ বিআরটির নাম্বার, অবশ্য আসবেন ইনশাল্লাহ। ভালো মানের একটা ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন পেয়ে যাচ্ছেন বা পাচ্ছেন বা পাবেন। আলহামদুলিল্লাহ, এই গাড়িটা নিয়ে এসে বিসমিল্লাহ করে বসলাম আর এই ভিডিওটা করলাম। গাড়িটা ধোয়া নেই, মোছা নেই, কিচ্ছু নেই, একদম মানে উনি যেভাবে গুছিয়ে রেখেছেন সেভাবে। আর আমি যে মেহেরপুর থেকে আসলাম এই রাস্তাটুকু চালিয়ে, মনে করেন আলহামদুলিল্লাহ। গাড়িটাও দেখাও। গাড়িটার সাউন্ডটা শুনলে পড়াটা জুড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ইনশাল্লাহ। যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি চাচ্ছেন, শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা আর বড় করছি না। ইনশাল্লাহ যার ভাগ্যে আছে অবশ্য তার জন্যই হয়ে যাবে। তাই সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।